ও তোর পিছে পিছে ঘুরছে সমন, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি হাতে তোর দেবে কড়ি। দেখ না মন ঝক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আত্মীয় যাহারা আরে কিছুদিন কান্দিবে তারা। ও তুই আই সোয়াকা যাইবি একা, ও তুই আই সোয়াকা যাইবি। জোরে সরে বলা যাবে কি আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভূমিকাতে সময় দিব না, সরাসরি আলোচনার ভিতরে ঢোকার চেষ্টা করতেছি, খুব মনোযোগ যেহেতু সময় অল্প। ও বাজার, ও আমার নবাকির মুসলমান ভাইয়ার, সময় অল্প। আপনি চাইলে দুনিয়ার বুকে চিরজীবন থাকতে পারবেন না, আমি চাইলেও চিরজীবন দুনিয়ার বুকে থাকা সম্ভব না। কারণ আপনি আমি যে দুনিয়ার বুকে এসেছি, আপনারা জবান খুলে বলুন, আপনার আমার হায়াতের মালিক একজন, জবান খুলে বলুন তিনি কি? আল্লাহ তাআলা বলতেছেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওরে বান্দা, যখন তোমার সময় হয়ে যাবে, আমি আল্লাহ রব্বুল আলামিন এক সেকেন্ড আগে নয়, এক সেকেন্ড পরে নয়, আমি আল্লাহ তোমাকে জাস্ট টাইমেই মৃত্যু দিব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও তোর পিছে পিছে আরে ঘুরছে সমন, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি হবে তোর সমন জারি। দেখ না মন ঝক মারিয়ে দুনিয়াদারি, কথা বলেন ঠিক কিনা? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি হবে তোর সমন জারি। দেখ না মন ঝক মারিয়ে দুনিয়াদারি। আরে ভাই বন্ধু আত্মীয় যাহারা আরে কিছুদিন কান্দিবে তারা, শক্তি উজাড় করে দিয়ে দুই হাত তুলে বলুন না আল্লাহু আকবার। আরে ভাই বন্ধু আত্মীয় যাহারা আরে কিছুদিন কান্দিবে তারা, ও তুই আই সোয়াকা আরে যাইবি একা, ও তুই আই সোয়াকা আরে যাইবি একা, আরে সঙ্গে তোমার ও মন কেউ যাবে না। দেখ না মন ঝক মারিয়ে দুনিয়াদারি। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান, অতএব যেহেতু মৃত্যুবরণ করতে হবে, তাহলে আপনাকে ভয় পাইলে চলবে না, আপনার মনে সাহস আনতে হবে, জিহাদের পথে এগিয়ে যেতে হবে। মুসলমান মনে রাখতে হবে, আল্লাহর আইনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করতে গেলে ঘুমিয়ে থেকে আল্লাহর আইনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত
সম্ভব নয়। দেহের তাজা রক্তকে জমিনে ঠেলে দিতে জন্য কারা কারা জিহাদের ময়দানে মাথায় কাপনের কাপড় বেঁধে রাজপথে মিছিলে নামতে রাজি আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ পাক আমাদের কে যেন এই সঠিক দিনের পথে আল্লাহ পাক থাকার তৌফিক দান করে, বলেন আমিন। বন্ধুগণ আমার, মনে রাখতে হবে এখনো কিছুগুলা মানুষ পিছিয়ে আছে। একটু পর কিন্তু জায়গা পাইতেন না ভাই, একটু সামনে চলে আসেন, আপনারা একটু দয়া করে সামনে চলে আসেন। আমি সবাইকে দেখতে পাচ্ছি না, রাতে একটু কম দেখি, একটু সামনে চলে আসুন না, সমস্যা নাই, সবাই একটু সামনে চলে আসুন। বন্ধুগণ আমার, বলতেছিলাম এই বাংলাদেশ এমন একটি দেশ, বাংলাদেশের মানুষ এমন একটি মানুষ, বাংলাদেশ এমন একটি দেশ, আমি বিশ্বাস করি নবাকির মুসলমান এমন মুসলমান, নবাকির মানুষ এমন মানুষ, নবাকির মানুষ এমন ইমানের মানুষ, যদি এক ওয়াক্ত নামাজ নবাকির মুসলমান যদি না পড়ে এটা কোনো বিষয় নয়, কিন্তু যদি কোনো মসজিদকে ভাঙ্গার জন্য কোনো বেঈমান, কোনো ইহুদি যদি মসজিদের দিকে এগিয়ে যায়, নবাকির মানুষ চুপ থাকবে না, চুপ থাকবে না, চুপ থাকবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা দেখেছি আমাদের দাদা শাসন করেছে, দেখেছি বাংলাদেশ শাসন করেছে, বুবু শাসন করেছে, দেখেছি আপনার স্ত্রী শাসন করেছে, দেখেছি স্বামী শাসন করেছে, দেখেছি বোন শাসন করেছে, দেখেছি ভাই শাসন করেছে। শুধুমাত্র একটি জিনিস দেখার বাকি আছে, ১৫০০ বছর পূর্বে লৌহে মাহফুজে আল্লাহর কোরআন, আল্লাহর পবিত্র কোরআন দিয়ে বাংলাদেশটা চললে কেমন হয়, এটাই শুধুমাত্র সময়ের দাবি ছাড়া অন্য কিছু নয়। মুসলমান যদি ঐক্যের ডাক দেয়, গোরগোবিন্দর পেশাদ যেমন ভাবে ভেঙে গেছিল, আজকেও মুসলমান ঐক্য হলে বাতিল পালাবার জায়গা পাবে না, জায়গা পাবে না, জায়গা পাবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? অলরেডি তো পদ্মা সেতু হয়েই গেছে, কি ঠিক নেই? আরে কই গেল কাউয়া কাদের? আরে কই গেল বুবু হাসিনা? পিছন দিক থেকে পালিয়ে গেছে। কারণ কি? যুগে যুগে আপনি ১৫০০ বছর পৃথিবীর বুকে শাসন করেছিলেন বাদশাহ জুলকারনাইন, এবং আপনারা মনে রাখবেন যুগে যুগে ফেরাউন, নমরুদ, হারুন, কারুন, তারাও পৃথিবীর বুকে ছিল, রাজত্ব করার চেষ্টা করেছিল, আপনার সম্পদের বড়াই করেছিল, অহংকার করেছিল। যুগে যুগে কেউ টেকে নাই, কারণ আল্লাহ বলে দিয়েছেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। হে পৃথিবীর মানুষ সকল, তোমরা শুনে নাও, আমি পৃথিবীর বুকে মানুষদেরকে সৃষ্টি করেছি একটা সংকীর্ণ হায়াত দিয়ে। এই হায়াত যখন শেষ হয়ে যাবে, পৃথিবীর ১ কোটি টাকা নয়, ২ কোটি টাকা নয়, তাম পৃথিবীকে বিক্রি করে একটা মানুষ দুনিয়ায় ১ সেকেন্ডের জন্য আর থাকতে পারবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরেকটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। অতএব আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, মন থেকে সকল প্রকার হিংসা বিদ্বেষ ভুলে যে আমরা আজকে কিছু সময় আলোচনা শুনতে রাজি আছেন সবাই? যারা যারা রাজি আছেন ২ হাত তুলে আমার আল্লাহকে একটু দেখায় দেন। নারাই তাকবীর, আরো জোরে নারাই তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। আমি তাফসিরে ঢুকবো, একটু খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অতি চমৎকার ভাষায় আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে বলুন না আল্লাহু আকবার। পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে সৃষ্টি করতে চাইলেন। মানুষকে যখন আমার আল্লাহ সৃষ্টি করার কথা বললেন, আজকে আপনারা আমার সামনে যেমনি ভাবে আজকের একটা মাহফিলে আপনারা বসে আছেন, ঠিক এমন ভাবে আমার আল্লাহ একটা মাহফিল সাজাইলেন। মাহফিলের মধ্যে
আল্লাহ তাআলা বলতেছেন আমি প্রতিনিধি খলিফা দুনিয়ার বুকে পাঠাবো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খুব মনোযোগ দিবেন বন্ধুগণ আমার। আল্লাহ পাক কেন খলিফা পাঠাইতে চাইলেন দুনিয়ায়? পৃথিবীর বুকে সর্বপ্রথম এই জগৎকে আল্লাহ সৃষ্টি করার পর, রিভাবটা আর একটু বাড়াও, আল্লাহ পাক দুনিয়াটা সৃষ্টি করার পর আল্লাহ সর্বপ্রথম জিন জাতিকে দুনিয়ার ভিতরে আমার আল্লাহ পাঠাইছে। পৃথিবীর বুকে সর্বপ্রথম একটা জাতি দুনিয়ার বুকে আসছে, সেই জাতি কি না, কি জাতি? জিন জাতি। জিন জাতির ভিতরে সর্বপ্রথম আমার আল্লাহ রব্বুল আলামিন যেই জিনটাকে সৃষ্টি করেন, ওই জিনটার নাম হলো তারান্নুস। কি নাম? তারান্নুস। তারান্নুস নামক জিনকে আমার আল্লাহ সর্বপ্রথম দুনিয়ার বুকে পাঠালেন। তার মাধ্যমে অনেকগুলো জিন জাতি তৈরি হয়ে গেল, কিন্তু আল্লাহ পাঠিয়েছেন শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহ পাকের ইবাদত করার জন্য। তারা ইবাদত করে না, দুনিয়ার বুকে ঝগড়া ফাসাদ শুরু করছে। তারা দুনিয়ার বুকে মারামারি, কাটাকাটি, লাফালাফি করে। আল্লাহর কোন হুকুমকে তারা মানতে চায় না। আল্লাহ পাক ওই জিন জাতিকে ধ্বংস করার জন্য আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন। ওই জিন জাতি থেকে আপনার একটা জিন তৈরি হলো। আপনার পৃথিবীর বুকে সর্বপ্রথম একটা খারাপ কাজ করেছে ওই তারান্নুসের সর্বশেষ একটি সন্তান হলো, নাম হলো তার হামুস। কি নাম? হামুস। আরেকটা সন্তান হলো কন্যা সন্তান, তার নাম হলো নীলবিষ। মানে দুইটা জিন সর্বশেষ। একটার নাম হলো হামুস, দ্বিতীয় নাম্বার একটা মেয়ে হলো, মেয়েটার নাম রাখলো হলো নীলবিষ। এই দুইটা জিন দুনিয়ার বুকে যখন শেষ প্রান্তে আপনার হইল, জিন জাতি এইটা হওয়ার পর আপনার মৃত্যুর আগে তারান্নুস 35,000 বছর দুনিয়ার বুকে অবিচরণ করলেন। 35,000 বছর আপনার ওই জিনটা দুনিয়ার বুকে চলাফেরা করল। আপনি আমি 60 বছর পেয়েছি মাত্র, কিন্তু তারান্নুস 35,000 বছর দুনিয়ায় থাকার পর আপনার বার্ধক্যকালে পৃথিবীর বুকে সর্বপ্রথম একটা খারাপ কাজ করছে। আপন দুই ভাই বোন খবিস আর নীলবিষকে পৃথিবীর বুকে সর্বপ্রথম বিয়ে দিলেন। এটা আপন ভাই বোনের মধ্যে, আপন দুই ভাই বোনের মধ্যে খবিস এবং নীলবিষের আপনার মিলনের কারণে আরো অনেকগুলো জিন এমনি ভাবে তৈরি হলো। তবে সর্বপ্রথম খবিস এবং নীলবিষের মিলনের মাধ্যমে যেই জিনটা হয়, ওইটার নাম হলো মিস্টার ইবলিস। ওটার নাম কি? মিস্টার ইবলিস। ওই ইবলিস কি এখানে আসেনি এখানে? অবশ্যই আছে। তারা টুপির সুরাত ধরে মানুষের মাঝে থাকবে, পাগড়ি পরে মানুষের মাঝে থাকবে, পাঞ্জাবি পরে মানুষের মাঝে থাকবে। এটা বোঝার কোনো উপায়? আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন দয়াল নবী আমার কবর জিয়ারত করতে গেলেন সাহাবীদেরকে নিয়ে। এবার কবরের ভিতরে যাওয়ার পর কবর জিয়ারত যখন শুরু করলেন, সাহাবীরা কানের মধ্যে শুনতে পাইল কবরের ভিতরে যেন ঝম 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 করে আওয়াজ হয়। কবরের ভিতরে কি হয়? ঝম ঝম করে কি হচ্ছে? আওয়াজ হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কবরের ভিতরে কেন ঝম ঝম করে আওয়াজ হয়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর কারণটা একটু জানতে চাই। আমার নবীজি বললেন, এই কবরের ভিতরে এখন এই কবরস্থানে
আপনার ইবলিস শয়তান, ওই খবিস আর নীলবিষ, এরা এখানে দুইজন মেলামেশা করতেছে। আর ওই নীলবিষের মাথার উপরে একটা আছে তাজ, ওই তাজে কিছু ঝুমঝুনি আছে, ওই যখন মেলামেশা করে তখন ঝমঝম করে আওয়াজ হয়। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী গো, জীবনে কোনোদিন শয়তান দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তান দেখতে চাই। আমার নবীজি বলতেছেন, শয়তান তোমরা যদি দেখতে চাও একটু অপেক্ষা করো। আমার নবীজি বলতেছেন, মালউন, হে শয়তান তুমি প্রকাশ হয়ে যাও। এবার যখন ইবলিস শয়তান প্রকাশ হয়ে গেল, যাওয়ার পরে দেখতেছে ইবলিস শয়তানকে যখন প্রকাশ হতে বলল, দেখতেছে ইবলিস শয়তানের ডান চোখ কানা এবং আপনার মাথার মধ্যে টুপি, হাতের মধ্যে একটা তসবিহ আর কোমরের মধ্যে বিভিন্ন রকম ধোকার পদ্ধতি লইয়া আপনার ইবলিস রাসূলের সামনে হাজির হয়ে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। ইবলিস শয়তান মাথায় টুপি নিয়ে, হাতে তসবিহ নিয়ে, আর এক হাতে একটা হাতুড়ি, আরেক হাতে আবার একটা ঘোমটা, আবার তসবিহ নিয়ে আপনার ইবলিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হইলেন। আল্লাহর নবীজি বলতেছেন, ওরে ইবলিস, তুই কেন তোর মাথায় টুপি আর হাতের মধ্যে একটা হাতুড়ি আর একটা ঘোমটা আর তোর মাজার মধ্যে এতগুলো কি? ইবলিস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, এই যে আমার মাথায় টুপি দেখতেছেন, এই টুপি দিয়ে মাঝে মধ্যে আমি একটু টুপিওয়ালা মুসলমানদেরকে ডান বাম নেওয়ার জন্য এই টুপি পরেছি। কি করছে? মুসলমানদেরকে ডান বাম ঘোরানোর জন্য টুপি পরেছে। এবার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ইবলিস, তাহলে তোর হাতের মধ্যে একটা হাতুড়ি, আরেক হাতের মধ্যে একটা ঘোমটা, বেল কেন? ইবলিস বলতেছে, এইটা দিয়ে আমি ঢং 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 করে আওয়াজ করি, আর যখনই আওয়াজ করি দুনিয়ার বুকের স্ত্রী আর স্বামীর মধ্যে তখন ব্যাপক আকারে ঝগড়া বাঁধে, আর ঝগড়া বাঁধার কারণে এমন ঝগড়া বাঁধে তারা এক পর্যায়ে তালাক পর্যন্ত চলে যায়। বলতেছে, তোর কোমরের মধ্যে কি? বলতেছে, আমার কোমরের মধ্যে বিভিন্ন রকম ধোকার পদ্ধতি। আমার নবীজি আসমানের দিকে তাকিয়ে বলতেছে, আল্লাহ, ও রব্বুল আলামিন, তুমি ইবলিসকে এত ক্ষমতা দিয়েছো, এত কিছু দিয়েছো, আমার উম্মতেরা তো গুনায় জর্জরিত হয়ে যাবে। আমার উম্মত কেমনে জাহান্নাম থেকে বাঁচবে? আল্লাহর নবীর এই কথা শুনে আল্লাহ জিব্রাইলকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন। জিব্রাইল জমিনের মধ্যে এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। আল্লাহ আমাকে পাঠিয়ে বলে দিয়েছেন, আপনি, আপনার উম্মতেরা দুনিয়ার বুকে যত গুনাহ করুক না কেন, একটা মাহফিল ময়দানে যাবে, যাওয়ার পর শুধুমাত্র একটা ফোঁটা চোখের পানি যদি আজকের এই নবাকি তাফসীরুল বিড়ালক্ষী মাদ্রাসা, দাখিল মাদ্রাসার ময়দানে যদি কেউ একটা ফোঁটা চোখের পানি ফেলতে পারে, ওয়াল্লাহি লিল্লাহি তাল্লাহি বিল্লাহ, খোদার কসম, আজকে এক ফোঁটা চোখের পানি ফেলার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওগো রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বোঝে না তব শান, ওগো রহমান, তুমি মেহেরবান। আরে কখনো তোমাকে যদি ভুলি, আরে হেদায়েতের আলো জেলে কাছে নিও তুমি। শক্তি উজাড় করে দিয়ে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার।
আরে কখনো তোমাকে যদি ভুলি, আরে হেদায়েতের আলো জেলে কাছে নিও তুমি। আরে দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক আমাদের এই প্রেমকে, আল্লাহ পাক আমাদের সঠিক দিনের পথে আল্লাহ পাক থাকা তৌফিক দান করে বলেন আমিন। ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহু আল্লাহ কে লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই মিলে লা ইলাহা, জোরে সোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। একবার